হ্যালো গাইস, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের গোল্ডেন বাটার ফ্রাই। তো চলো দেখো আমি চিংড়ি মাছের গোল্ডেন বাটার ফ্রাইটা কিভাবে বানাই। তো সবার প্রথমে আমি চিংড়ি মাছের এই ক্যাপগুলো খুলে নিচ্ছি। চিংড়ি মাছের যে মাথার দিকটায় যে ক্যাপগুলো থাকে ওইগুলোকে আমি আগে এক এক করে সব চিংড়ি মাছের ক্যাপগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে ধুয়ে নেব। এই যে ক্যাপগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো প্রথম থেকে এগুলো ধুয়ে রাখাই ছিল, তাও ক্যাপগুলো ছাড়িয়েছি বলে আমি আরও এক দুবার ধুয়ে নিচ্ছি একটু পরিষ্কার করে। এই যে আমার চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার। এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব একটু সামান্য পরিমাণ নুন। তারপর দিয়ে দেব পাতিলেবুর রস। এই যে আমি পাতিলেবুর রস দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আমি কি দিলাম এর মধ্যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি এখানে দিয়েছি পাতিলেবুর রস, একটু সামান্য পরিমাণ নুন আর গোলমরিচের গুঁড়ো। তো এইগুলো দিয়ে এখন আমি মেখে রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে। এই আমার মাখা হয়ে গেছে, এবার রেস্টে রেখে দিলাম। তারপর আমি এই যে এখন আমি নিয়ে নিচ্ছি আইস। দেখো আমি কটা আইসের কিউব নিয়ে নিলাম, আর বাটির মধ্যে নিয়ে নিলাম বাটার। এই যে বাটির মধ্যে বাটার নিয়ে নিয়েছি। তারপর এই আইসের কিউবগুলো এই বাটারের মধ্যে দিয়ে দেব। আর আইসটা নেওয়ার কারণ হচ্ছে আমি ফ্রিজে ঠান্ডা জল রাখিনি, তার কারণ হচ্ছে বাড়িতে সবার একটু ঠান্ডা লেগেছে। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার জন্য এখন আর ঠান্ডা জল রাখা হচ্ছে না। তার জন্য আমি আইস নিয়ে নিলাম। আমার কাছে আইস ছিল তাই আইস নিয়ে নিয়েছি। তবে আমি আইস নিয়েছি বলে তোমাদেরও আইস নিতে হবে সেরকম কোনো ব্যাপার না। তোমরা ঠান্ডা জল বাড়িতে থাকলে ঠান্ডা জলেই দিলে হবে। আমার কাছে ঠান্ডা জল যেহেতু আমার ফ্রিজে রাখা হয়নি বলে আমি আইসটা ব্যবহার করছি। তারপর আমি নিয়ে নিলাম এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার। এই যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম একটু, আর এখানে দিয়ে দিলাম হোয়াইট পেপার। যেমন গোলমরিচের গুঁড়ো একটা ব্ল্যাক পেপার হয়, এটা হলো হোয়াইট পেপার, মানে সাদা গোলমরিচের গুঁড়ো যেটা বলে। তো এগুলো দিয়ে আমি এখন মেখে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে বেটারটাকে ভালো মতো তৈরি করে নেব। তবে তোমরা হয়তো ভাবছো যে আইস দেওয়ার কী মানে। অ্যাকচুয়ালি আইস তোমাদেরকে যে বললাম যে ঠান্ডা জল দিলেই হয়, ঠান্ডা জলেই দিতে হয়। তবে ঠান্ডা জল আমার কাছে এই মুহূর্তে ঠান্ডা জল ফ্রিজে নেই বলে আমি আইস দিলাম। তবে এটা গোল্ডেন বাটার ফ্রাই করছি বলে আইস দিলাম, নাহলে নর্মাল জলেই দিতে হয়, যাতে বাটারটা ভালো মতো চিংড়ি মাছটার মধ্যে লেগে থাকে। তো এই যে আমার বেটারটা রেডি হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ আইসটাও দেখো গলে গেছে, ভালো করে মেল্ট হয়ে গেছে।
এবার এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডও করা যেত, কিন্তু আমি ব্লেন্ডার ইউজ করিনি এই কারণেই, এইটুকুনির জন্য আর ব্লেন্ডারের দরকার নেই, কারণ হাত তো ইউজ করতেই হবে। তাই আমি হাত দিয়েই একটু ভালো করে এটাকে মেল্ট করে নিলাম। দেখো এটা পুরো ক্রিমি হয়েছে, পুরোপুরি মেয়োনিজের মতো। তারপরে চামচের সাহায্যে আরেকটু এইভাবে ভালো করে নাড়িয়ে নেবে। দেখো যতক্ষণ দেখবে এটা ভালো করে মেল্ট হয়েছে কিনা ততক্ষণ একটু নাড়িয়ে নেবে। তো আমার এটা দেখো মেয়োনিজের মতো পুরো মেল্ট হয়ে গেছে, মানে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপরে এই যে আমি যে রেস্টে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি এটা নিয়ে নিলাম। এবার এক এক করে চিংড়ি মাছগুলো এর মধ্যে তারপরে এই বেটারটার মধ্যে এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে দেখো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমি চিংড়ি মাছটা নিয়ে নিলাম, যেটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, তাই এখন চিংড়ি মাছটা নিয়ে এই যে এক এক করে এই বেটারটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আমি সব একসাথেই নিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে খুব বেশি তো না, কটা চিংড়ি মাছই, তার জন্য আমি ভাবলাম যে একসাথেই দিয়ে দিই। তোমরা চাইলে একটা একটা করেও দিতে পারো। তো এটাকে এখন আমি 1-2 মিনিট একটু রেস্টে ছেড়ে দেব, তার কারণ হচ্ছে যাতে চিংড়ি মাছের গায়ে ভালো করে বেটারটা লেগে যায়। তারপর এবার আমি একটা একটা করে তুলে গরম তেলের মধ্যে ছাড়বো। এই যে দেখো এক এক করে তেলের মধ্যে ছাড়লাম। এটা হালকা একটু গোল্ডেন ফ্রাই হবে, খুব বেশি লাল হবে না, হালকা হালকা গোল্ডেন ফ্রাই হবে, তখনই তুলে নিতে হবে। কম আঁচে ভাজতে হবে, তাহলে মচমচেও হবে, ভেতর থেকে সেদ্ধও হবে। আর এই যে তেলের মধ্যে একটা একটা করে ছাড়ছি। এবার কড়ার মধ্যে যতটা জায়গা হবে সেই হিসেবেই তোমরা দেবে, সব কটা একসাথে দিতে যাবে না। যতটা জায়গা হচ্ছে আমি ততটাই এখানে ভেজে তুলছি। আমি এখন এটাকে একটু উল্টে দেব। দেখো ফ্রাই হচ্ছে, আর এই যে একটু হালকা হালকা গোল্ডেন কালার চলে এসছে, মানে হয়ে গেছে। এবার তুলে নিতে হবে। খুব বেশি লাল হবে না, এটার কালারটাই একটু হালকা গোল্ডেন কালার হবে। এটার নামেই গোল্ডেন বাটার ফ্রাই, চিংড়ি গোল্ডেন বাটার ফ্রাই, মানে প্রন গোল্ডেন বাটার ফ্রাই। আমি বাংলায় বললাম চিংড়ি, যাই হোক, প্রন গোল্ডেন বাটার ফ্রাই। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তার সাথে কাসুন্দি আর সস নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমি রেডি করে নিয়েছি কাসুন্দি আর সস। তো আবার আমি পরের এতে আমি আরেকবার দিয়ে দিলাম, দিয়ে ঠিক এভাবেই আবার উল্টে পাল্টে নিয়ে কম আঁচে মচমচে করে ভেজে তুলে নিতে হবে।
তারপরে রেডি হয়ে যাবে আমাদের প্রন গোল্ডেন বাটার ফ্রাই। এই যে দেখতে পাচ্ছ ফাইনালি ফ্রাই হয়ে গেছে গেছে ভাজা। এবার আমি তুলে নিচ্ছি। এবার যেগুলো ভেজেছি সেগুলোর কালার তোমরা দেখতে পাচ্ছ, সামান্য একটু লাইট হালকা হলদে হলদে কালার হয়েছে, মানে গোল্ডেন গোল্ডেন কালার। এটাই প্রন গোল্ডেন বাটার ফ্রাই, এই কালারটাই হবে, খুব কড়া করে ভাজবে না। এখন এই যে আমার ফাইনালি হয়ে গেছে আমার প্রন গোল্ডেন বাটার ফ্রাই। তো এবার দেখো গাইজ লুকসটা কেমন লাগছে, জাস্ট ওয়াও কিনা তোমরা বলো। এই যে দেখো তার সাথে কাসুন্দি আর সস নিয়ে নিয়েছি। যে কাসুন্দি দিয়ে খেতে পছন্দ করে সে কাসুন্দি দিয়ে খাবে, যে সস দিয়ে খাবে সে সস দিয়ে খাবে। এই যে দেখো গরম গরম এত সুন্দর মচমচে প্রন গোল্ডেন বাটার ফ্রাই, সন্ধ্যের স্ন্যাক্স, সন্ধ্যের স্টার্টার। তোমরা বাড়িতে এভাবেই কোনো একদিন ওরকম বানিয়ে তোমরা বাড়িতে সন্ধ্যের স্ন্যাক্স তোমরা সবাই মিলে খেয়ে দেখো, ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই।